আসসালামু আলাইকুম সবাইকে। অনেকে প্রশ্ন করতে পারেন এত লেট করে কেন ব্লগগুলো ছাড়া হয়। আসলে যারা বাংলাদেশের উদ্দেশ্যে বাহির থেকে যায় না, এত ব্যস্ত হয়ে পড়ে যে ব্লগিং আর এডিট করার যেন একদমই সময় হয়ে ওঠে না। এই ক্ষেত্রে সবার কাছে খুবই ক্ষমাপাত্রী, তাই চেষ্টা করি আস্তে আস্তে করে আপনাদের কাছে ব্লগগুলো শেয়ার করার। অনেকে আমার ভিডিওর থিম দেখেই বুঝে ফেলেছেন আসলে আমি কেন আজকে খুবই ফেড আপ এবং খুবই ইম্পর্ট্যান্টের জন্য এই ব্লগটা শেয়ার করছি। আপনারা আমার আগে ব্লগেই দেখেছেন আমরা ফ্যামিলির সবাই গেলেও কিন্তু নূরের বাবা কিন্তু আমাদের সাথে বাংলাদেশ আসেনি, কারণ ও ওর জবের জন্য ছুটি পায়নি একদমই। সো এইখানে দেখুন আমার মেয়ের বাবা সবাই আমরা কিন্তু এই যে দেখুন কত পরিমাণ লাগেজ আমাদের হয়েছিল। আসলে মূলত আমরা কিন্তু যেহেতু নিউজিল্যান্ড থেকে যাচ্ছিলাম অস্ট্রেলিয়া হয়ে অ্যান্ড অস্ট্রেলিয়া থেকে সিঙ্গাপুর, দেন সিঙ্গাপুর থেকে বাংলাদেশ অনেকগুলো ট্রানজিট করব। তো আমাদের এয়ারলাইন্সটা ছিল এয়ার নিউজিল্যান্ড এবং সিঙ্গাপুর বোথ অফ। তো এইখানে অলরেডি আমরা বড় লাগেজগুলো চেকিং করার জন্য এখানে এসে পড়ি। আমাদের প্রত্যেকটি লাগেজই কিন্তু একদম টাইম টু টাইম আমরা দিতে পেরেছিলাম এবং পারফেক্ট মেজারমেন্ট ছিল। কিন্তু এখানে একটু কথা আছে, যেহেতু আমাদের দুইটা বেবি, ওই দুইটা বেবির জন্য কিন্তু আমরা এক্সট্রা কেয়ারিং পাই। কিন্তু এই জিনিসটা অস্ট্রেলিয়ান এয়ারলাইন্সটাতে আমাকে সবগুলো লাগেজ আমার রেখে দিয়েছিল শুধুমাত্র এই জন্য যাতে ওদের ডোমেস্টিক ফ্লাইটটা ছোট ছিল। ওদের ফ্লাইটটা ছোট হওয়ার কারণে আমার প্রায় অনেকগুলো ব্যাগে রেখে আসতে হয়েছিল এবং যেটার জন্য আমি কখনোই কল্পনা করিনি। আলহামদুলিল্লাহ অনেক বাধা বিপত্তি পার করে আমরা এই যে এখন প্লেনে উঠে বসেছিলাম। এটা কিন্তু রাতের 3টা বাজের প্লেন। আমার অনেক কান্না পাচ্ছিল, কারণ এই প্রথম আমি ওর বাবাকে রেখে এত দূরে ট্রাভেল করছি পুরো পরিবারকে নিয়ে। খুবই টেনশনও লাগছিল আমি সব কিছু পেরে উঠবো কি না। তো এইখানে দেখুন আমার মেয়ে, আমার ছেলে, আমার মামনি এবং ওই পাশে আমার বাবা এবং ভাইয়া বসেছে। সো আমার ছেলের কোথায় যাওয়ার নাম নিলে একটু সেফ হয়ে যায়। তো এইখানে কিন্তু দেখুন অলরেডি নিউজিল্যান্ড থেকে অস্ট্রেলিয়াতে যাওয়ার জন্য রেডি হয়ে যায় এবং আমাদের এই যে যাত্রা স্টার্টও হয়ে গিয়েছে। ওই দিন আকাশটা এতটাই মেঘলা ছিল যে আমার একটুও ভয় লাগছিল, কারণ এইখানে বাহির থেকে বোঝা যাচ্ছিল অনেক মেঘলা এবং বৃষ্টি। তারপরেও মনকে কিন্তু শান্ত করে রাখতেই হয়, কিছুই করার নাই। বাট আমি বারবার জুম করে দেখাচ্ছিলাম যে কত ধরনের সতর্ক অবলম্বন করে আসলে পাইলটরা আপনার সব কিছু মেনটেন করে। এইখানে আমার বাবা কিন্তু একদমই ঘুমিয়ে যায় এবং ওকে আমি একটা সিট দিয়েছিলাম। যেহেতু 3.5 ঘন্টার ফ্লাইট ছিল, সো আমাকে কিন্তু বেবি সিটের স্বরূপ সামনে দেয়নি, একদম সিটেই দিয়েছিল এবং ওকে আমি ক্যারি করি। এই যাত্রায় আলহামদুলিল্লাহ আমার বেবিটা একদমই বিরক্ত করেনি, ঘুমিয়ে গিয়েছিল যেহেতু নিউজিল্যান্ডের টাইমের সকালের টাইমটা ছিল। তো আলহামদুলিল্লাহ প্লেন জার্নি কিন্তু অনেক ভালো হয়। এখানে আমাদেরকে সকালের ব্রেকফাস্টটা দিয়ে দেয়, আবার এই ব্রেকফাস্টটা খেতে কিন্তু খুবই ইয়ামি লাগে। এত সুন্দর করে ভোরের সকাল দেখতে কার না ভালো লাগে বলুন। সো আলহামদুলিল্লাহ আল্লাহর এই অপরূপ সুন্দরগুলো দেখতে না সত্যিই ভালো লাগে। তো এখন আমাদের ট্রাভেলের উদ্দেশ্য ছিল অস্ট্রেলিয়াতে নামা। সো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অস্ট্রেলিয়া পাড়ি হয়েছে। এই তো ছিল অস্ট্রেলিয়ার আকাশ। অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড কিন্তু কালচারের দিক থেকে বলুন এবং দেখার দিক থেকে বলুন অলমোস্ট সেমই, বাট নিউজিল্যান্ডে প্রচুর ঠান্ডা পড়ে, অস্ট্রেলিয়াতে হয়তো বা সেই ঠান্ডাটা তেমন একটা পড়ে না। তো এখান থেকে আজকের মতো ব্লগটা বেশি বড় করব না, ইনশাআল্লাহ নতুন ব্লগও আবারও জলদি আপলোড করে দিব। সবাই ভালো থাকবেন এবং আমার নতুন ব্লগ অবশ্যই খেয়াল রাখবেন। সো সবাই কিন্তু ভুলবেন না আমার নতুন নতুন ব্লগগুলো দেখতে এবং প্লিজ সাবস্ক্রাইব করতে এবং একটু ফলো করতে ভুলবেন না। নিয়ে আসবো আবারও নতুন নতুন আপলোড নিয়ে। আল্লাহ হাফেজ।